এই যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হেলমেট শার্টটা জ্বলে গেছে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাইয়া আপনার 198 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট, 98 টাকা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনার হচ্ছে 198 টাকা আসছিল, 25 টাকা ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 200 টাকা দিয়েছে। যাই হোক, ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1613 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আজকে 1613 টাকা ইনকাম করে ফেলছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে এপ্রিলের 10 তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আমি কিন্তু বেরোয় পড়ছি রাইড শেয়ার করার উদ্দেশ্যে। আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি না পারি সব কিছুই শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে কথা না বাড়ায় চলেন শুরু করি আজকের ভিডিও। জি আসসালামু আলাইকুম। আমি আপনার লোকেশনে আছি, আপনি নিচে আসেন। ওকে ওকে ঠিক আছে, আমি আপনার লোকেশনে আছি। জি, আপনি রিকোয়েস্ট দিয়েছেন? জি, এই যে বস, হেলমেটটা প্লিজ। ওঠেন বস। আমরা তো বসুন্ধরা আবাসিকে যাব, তাই না বস? সময় বাজে এখন 8টা 50। আজকে যদিও 8টা বাজে বেরোইছিলাম, কিন্তু সকাল সকাল ভাগ্যটা সহায় হয়নি, তাই ট্রিপ পাইতে একটু লেট হয়ে গেছে। মোটামুটি 50 মিনিট দাঁড়ানোর পর এখন একটা যাত্রী পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই ভদ্রলোক যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিকে আর কি। এখান থেকে দূরত্ব হলো 10.32 কিমি আর 8 টাকা বোনাস সহ ফেয়ার দেখাইছে হচ্ছে 205 টাকা। জানি না ডিসকাউন্ট দিয়ে তারপর কত আসবে, কারণ পাঠাও অ্যাপে তো ডিসকাউন্টে ভরপুর থাকে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। এখানেই তো না? আপনার মনে হয় তারা ছিল, আমি বুঝতে পারছি, কিন্তু বাইক হচ্ছে কি আপনার তাড়াহুড়া করা চালাইলে একটা প্রবলেম হয়ে যায়। হঠাৎ করে একটা রিক্সা চলে আসলো, দিয়ে আপনার ওই কুড়িল দিয়া বস আপনার 181 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট। আপনি আমাকে 180 টাকা দিলেই হবে। জি বস, 20 টাকা আছে। আর একটা রিকোয়েস্ট পেলাম। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। তো বলতে না বলতেই আরেকটা রিকোয়েস্ট পাইলাম, যাবে সম্ভবত উত্তরার দিকে। তো চলেন ওনাকে গিয়ে আগে পিক আপ করি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি ডি ব্লকে ছিলাম ভাই, অলমোস্ট 1 কিলোমিটার দূরে, এই জন্য আসতে লেট হয়েছে। ভাই আমরা কি উত্তরায় যাচ্ছি না? জি জি, জসীমউদ্দিনে যাব না? ওকে। তো সময় বাজে এখন 9টা 25 আর মাত্র একটা যাত্রীকে ড্রপ করছিলাম, মানে ড্রপ করার সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে উত্তরা 1 নম্বর সেক্টরে আর কি। এখান থেকে দূরত্ব হচ্ছে 7.30 কিলো আর ফেয়ার আসছে 171 টাকা, 6 টাকা প্লাস 14 টাকা বোনাস সহ। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার কথা বলি। ভাইয়া 173 টাকা আসছে। আপনার তো কোনো ডিসকাউন্টই নাই ভাই, আপনার কোনো ডিসকাউন্ট নাই, খুচরা নাই ভাইয়া, একটু খুচরা দেন ভাই, আমার কাছে তো নাই ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, আসসালামু আলাইকুম। তো গাইস এখন আছি আমি উত্তরা 1 নম্বর সেক্টরে, আর এখন পর্যন্ত দেখলেনই তো 2টা ট্রিপ কমপ্লিট করলাম। একটা হচ্ছে 180 টাকার আর একটা হলো 173 টাকা। তো চলেন দেখি এবার পরের ট্রিপ কোন জায়গায় হয়। ভাইয়া এআইভি তো বসুন্ধরা যেটা, ওইটা না? হ্যাঁ হ্যাঁ ওইটাই। ওই কুড়াতলি দিয়ে ঢুকবো আর কি, 1 নম্বর সেক্টর দিয়ে বেরোলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, তাহলে ওই দিক দিয়ে চলে যাই, সমস্যা নেই। সময় বাজে এখন 10টা 25। তো আগের যাত্রীটাকে আমি 1 নম্বর সেক্টরে নামাইছিলাম, ওই যাত্রীটাকে 1 নম্বর সেক্টরে নামানোর পর সরাসরি চলে আসছিলাম হচ্ছে
জমজম টাওয়ারের অপোজিটে এখানে একটা বাইক স্ট্যান্ড আছে, এখানে এসে দাঁড়াইছিলাম। এখানে প্রচুর পরিমাণে রোদ, তো আল্লাহর রহমতে একটা যাত্রী পেয়ে গেলাম। মোটামুটি 20 মিনিট দাঁড়ানোর পর যাবে হচ্ছে AIUV, এখান থেকে দূরত্ব হলো 9 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপরে আবার কথা বলি। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। হেলমেটটা, হেলমেট 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 অনেকে ভুলে যায় বুঝছেন, এই জন্য বলতে হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি 13 নম্বর রোডে আছেন ভাইয়া? আমি আপনার লোকেশনে চলে আসবো, আমি AIUV-র সামনে আছি আর কি। ঠিক আছে, আপনি একটু লোকেশনে থাকেন, আমি চলে আসবো, 2 মিনিট লাগবে। ওকে ভাইয়া, ওকে। তো আগের যাত্রীটাকে AIUV-র ভিতরে নামাইছিলাম আর কি। ভিতরে নামানোর পর আমি হচ্ছে এই দিক দিয়ে একটা পকেট গেট আছে, এই পকেট গেট দিয়ে হচ্ছে নিচে 2 নম্বর রোডে এসে দাঁড়াইছিলাম। তো মোটামুটি 10 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা রিকোয়েস্ট পাইলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী হচ্ছে 13 নম্বর রোডেই আছে, যাচ্ছি ওনাকে পিক আপ করতে। তো চলেন যাই, ওনাকে গিয়ে আগে পিক আপ করি, তারপরে আবার কথা বলতেছি। 50 রোডে যাবেন তো? পাঠাও এমপ্লয়ি আপনি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। রাইড স্টার্ট করে দিলাম, এদিক দিয়ে বের হওয়া যাবে? বিশ্ব রোড দিয়ে যাব না? তো এই যাত্রীকে হচ্ছে পিক আপ করলাম। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 49 নম্বর রোডের মাথায় আর কি। তো এখান থেকে দূরত্ব হলো 5.3 কিলোমিটার, আর ফেয়ার আসছে 117 টাকা সামথিং। ডিসকাউন্ট তো অবশ্যই থাকবে, কারণ উনি হচ্ছে পাঠাও এমপ্লয়ি, 50% তো অলমোস্ট থাকেই। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। 59 টাকা আসছে, আপনার 58 টাকা ডিসকাউন্ট আছে। 40 টাকা ভাঙতে হবে। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে এটাই হচ্ছে পাঠাও অফিস, এই যে গুলশান ক্লাবের ঠিক অপোজিটে। আপনারা যারা হচ্ছে আমার ভিডিওর নিচে কমেন্ট করেন অথবা জানতে চান, এটা হচ্ছে গুলশান 2 আর কি। এই যে গুলশান 2 ক্লাব, আর ক্লাবের অপোজিটেই। তো যাই হোক, ওনাকে ড্রপ করলাম। ওনার হচ্ছে 58 টাকা ডিসকাউন্ট ছিল, 60 টাকা আসছিল আর কি। তো যাই হোক, ওনার থেকে 60 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 620 টাকা, সরি 610 টাকা ইনকাম হয়েছে। আগের ট্রিপগুলোতে আমার 553 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 60 টাকা। সুতরাং আমার কিন্তু 613 টাকা এখন পর্যন্ত ইনকাম। আপু কি বসছেন? ভালোভাবে বসেন, আপনার মতো আপনি কমফোর্টলি বসেন। তো ঘড়িতে সময় বাজে এখন 12:36, আর এর আগে একটা যাত্রীকে আমি নামাইছিলাম, সেটা হচ্ছে গুলশান 2 আর কি। 50 নম্বর রোডের মাথায় পাঠাও অফিসের এমপ্লয়ি ছিল উনি। তো ওই যাত্রীকে নামানোর সময় মোটামুটি এখন থেকে আরও 1 থেকে 1.5 ঘন্টা আগে আমি ওনাকে ড্রপ করছিলাম। ড্রপ করার পর আমি হচ্ছে বনানীতেই মোটামুটি 1 ঘন্টা ঘোরাঘুরি করেছি, 1 ঘন্টারও বেশি সময় ধরেই ঘোরাঘুরি করেছি, কোনো রকম যাত্রী পাই নাই। শেষমেশ বাধ্য হয়েই চলে আসছিলাম হচ্ছে টিভি গেটে। তো টিভি গেটে আসতে না আসতেই একটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে মিরপুর 1 আর কি। এখান থেকে দূরত্ব হলো 10 কিলোমিটার, আর ভাড়া দিবে 160 টাকা। যদিও এখন হচ্ছে দুপুর টাইমে হচ্ছে যাত্রী পাওয়াটাই মুশকিল হয়ে যায়। তো 160 টাকা মোটামুটি একটু লসই হয়ে যায়, 40 টাকা লস হয়ে যায়। যদিও 200 টাকা অথবা 180 টাকা হইলে ভালো হইতো আর কি। তো যাই হোক, 160 টাকায় ওনাকে নিয়ে নিলাম, বসে থাকলেই তো সময় নষ্ট। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি আগে। 60 টাকা 100 টাকা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি জি, সমস্যা আছে? সমস্যা আছে কোনো? ভিডিও বানাই তো, এই জন্য আর কি। সময় বাজে এখন 1:34, আর আগের যাত্রীটাকে আমি ওইখানেই নামাইছিলাম, মানে মিরপুর সার্কেল 1 সার্কেল থেকে একটু সামনে নামাইছিলাম আর কি।
তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে মিরপুর 1 সোনি সিনেমা হলের সামনে এসে বসছিলাম। এখানে মোটামুটি বেশ কিছুক্ষণ বসি, মোটামুটি 20 মিনিট হয়ে গেছে আর কি। প্রচণ্ড পরিমাণে রোদ, তো মোটামুটি 20 মিনিট বসার পর এখন একটা যাত্রী পাইলাম, যাবে হচ্ছে আফতাবনগর। মেন রোডেই বেসিক্যালি উনি নামবে। এখান থেকে দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার আর ভাড়া দিবে মাত্র 200 টাকা। যদিও এই টাইমে ট্রিপ পাওয়া যায় না, আর 200 টাকায় অনেকেই কাবজাব করতেছিল যে ভাই আমার সাথে চলেন, আমার সাথে চলেন। তো যেহেতু উনি আমাকে প্রথম মানে জিজ্ঞাসা করলো, সো উনি আমার সাথেই যাবে বলতেছে, তো 200 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি, তারপর আবার বাকি কথা বলি। ভাই কি পরিমাণে রোদ, কি পরিমাণে রোদ পড়ছে দেখছেন, বলার বাইরে ভাই। এত পরিমাণে রোদ, একদম শার্ট জ্বলে গেছে। ভাই ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর ওনার থেকে 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত 973 টাকা আমার ইনকাম। আগের ট্রিপগুলোতে আমার 773 টাকা ইনকাম ছিল, আর এখন হলো 200 টাকা, সুতরাং 973 টাকা এখন পর্যন্ত আমার ইনকাম। তো চলেন দেখি পরের যাত্রা কোন জায়গায় হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, আমি এই যে পাঠাও থেকে বলছিলাম, আপনি কি রিকোয়েস্ট দিয়েছেন না? আপনি কোথায় আছেন ভাইয়া? আমি আফতাবনগরের একদম গেটের নিচে আছি। আফতাবনগরের যে মেন গেট ভাই, ওইখানে আছি। আসেন আসেন। ওকে ওকে, আমি এখানে আছি। তো যাই হোক, ওই যাত্রীটাকে সামনে নামাইছিলাম আর কি, 200 টাকায় যে নিয়ে আসছিলাম। ওনাকে নামানোর পর হচ্ছে আমি এখানেই দাঁড়াইছিলাম, এখানেই দাঁড়াই আছি বেসিক্যালি এইখানে আর কি, আফতাবনগরের গেটে। তো একটা রিকোয়েস্ট পাইলাম, যাবে সম্ভবত মহাখালীর দিকে। তো যাত্রী হচ্ছে পিছনেই আছে, আসতেছে বললো আমাকে। আমি এখানে এই যে গেটের নিচেই দাঁড়াই আছিলাম। আপনি এই দিক দিয়ে আসছেন? এদিক দিয়ে আসছেন? ও আচ্ছা আচ্ছা, স্টার্ট করে দিলাম রাইট। মহাখালী ডিওএইচএস যাচ্ছে তো? ওকে, এর মাধ্যমে যাবে হচ্ছে মহাখালী ডিওএইচএস। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটারের মতো আর কি, আর ফেয়ার আসছে 160 টাকা। তো চলেন যাই, ওনাকে ড্রপ করি, তারপর আবার কথা বলি। আপনার 130 টাকা আসছে, আপনার 30 টাকা ডিসকাউন্ট। 500 টাকার নোট দিলেন, কত দিতে হবে আপনাকে? এই নেন 200, এই 100, 370 টাকা দেওয়া লাগবে না? এই নিন 360, এই যে 70। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, ওনাকে ড্রপ করে দিতে পারলাম। আর ওনার থেকে 130 টাকা নিয়েছি। ওনার বেসিক্যালি 130 টাকা ফেয়ার আসছে, ওনার 30 টাকা ডিসকাউন্ট ছিল আর কি। তো যাই হোক, ওনার থেকে 30 টাকা নেওয়া বাবদ, 130 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1103 টাকা ইনকাম হয়েছে কাটাই কাটাই। এখন বাজে হচ্ছে 2টা 48 মিনিট, প্রায় 3টা বাজে। ভাই আপনার সাথে কথা হচ্ছিল? আচ্ছা আচ্ছা, এই যে হেলমেটটা একটু প্লিজ, ওটা লাগাই নেন ভাই। আবার আসবেন? আপনার কতক্ষণ লাগতে পারে? না না, আপনাকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে নিয়ে আসবো তাহলে। যাই হোক, ওনাকে পিক আপ করলাম। উনি যাবে হচ্ছে গুলশান 1-এ, এখান থেকে দূরত্ব হলো 3.5 কিলোমিটারের মতো। আর ফেয়ার আসে 8 টাকা বোনাস সহ 160 টাকা সামথিং। তো উনি বলতেছে আবার নাকি আসবে। তো যাই হোক, চলেন যাই, ওনাকে গিয়ে আগে ড্রপ করি, তারপর দেখি বাকি কি হয় আর কি। তাহলে হচ্ছে আমি আপনারে এখন এটা তারপরও আগে পে করে নিই। না না, আর দেওয়া লাগবে না, আপনি আসেন, আমি এখানে দাঁড়াই। আমার নাম্বার, হ্যাঁ নাম্বার আছে, সমস্যা নাই, হেলমেটটা দিয়ে যান। আমি হচ্ছে সরি, কলটা হচ্ছে এন্ড করে দেই, আমি এখানে দাঁড়াই। ওকে, 70 টাকার মতো ফেয়ার আসছে। আর উনি আমাকে বলছে হচ্ছে এখানে দাঁড়াইতে। উনি হচ্ছে যাওয়ার সময় হচ্ছে আমাকে 100 টাকা দিবে, আর এখন তো 70 টাকায় আসলো আর কি। তো আসা যাওয়া মূলত উনি আমাকে 170 টাকা দিবে আর কি বলছে। এখানে দাঁড়াইতে ওনার 10 মিনিট লাগবে। 10 minutes later. শেষ ভাইয়া? লিফটের ক্যারফা করতে করতে দেরি। ওরে, কি লিফট থেকে আটকে গেছিলেন? না না, এখানেই নেমে গেছেন?
তো আমিও তালে তালে নেমে গেছি, তো ওদের আবার সিঁড়ি নেই। ভাই আবার কি আমরা এসকেএস এর এখানেই যাব নাকি? হ্যাঁ ভাই, আমার অফিসে এসকেএস। ও আচ্ছা আচ্ছা, ওইখানেই নামায় দেবো না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসলো ওনাকে নিয়ে আবার সেই এসকেএস এর সামনেই ওনাকে ড্রপ করব। তো চলেন যাই, গিয়ে ড্রপ করি। দেন ভাই, ভাই 170 টাকা দিলেই হবে। হ্যাঁ। তাহলে 30 টাকা পাবেন না ভাই? ভাই আমার কাছে তো নাই ভাই, আমি আপনাকে 23 টাকা দিতে পারবো। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। 30 টাকা বলছেন তো? আচ্ছা আচ্ছা, সমস্যা না, হেলমেটটা পরে নেন। আসেন ভাই। না, আমার অ্যাকচুয়ালি আমার একটা চ্যানেল আছে ছোটোখাটো ভাই। তো যাই হোক, মাত্রই একটা যাত্রীকে এখানে ড্রপ করছিলাম। ড্রপ করার সাথে সাথে আমি হচ্ছে এখানে একটু দাঁড়াইছিলাম, দাঁড়ানোর সাথে সাথে আরেকটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে পুলিশ প্লাজা থেকে একটু ভিতরে আর কি, মেরুলবাড্ডা, দক্ষিণ মেরুলবাড্ডা রোডের এই পাশেই নামবে। এখান থেকে দূরত্ব হলো মোটামুটি 5.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 130 টাকা, যদিও আমি 150 টাকা চাইছিলাম। তো যাই হোক, 130 টাকায় মোর দেন এনাফ, 5 কিলো রাস্তা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। এইখানেই না ভাই? ভাই আমাকে খুচরা দিন 130 টাকা, কারণ আমার কাছে খুচরা নাই, তো ওই জন্যই বললাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। উত্তরা যাবেন না ভাই? বিএনএস সেন্টার, হ্যাঁ। এই যে প্লিজ একটু হেলমেটটা পরে নিলে ভালো হয় আর কি। আগের যাত্রীটাকে ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে নামানোর পর আমি হচ্ছে মধ্যবাড্ডা ইউলুপের নিচে এসে দাঁড়াইছিলাম। তো এখানে দাঁড়ানো অবস্থায় আরেকটা রিকোয়েস্ট পাইলাম। যাত্রী ছিল হচ্ছে প্রাণ সেন্টারে, যেটা লিঙ্ক রোডের মাথায় আর কি। এখান থেকে ওনাকে পিক আপ করলাম, যাবে হচ্ছে সেই বিএনএস সেন্টার উত্তরা আর কি। এখান থেকে দূরত্ব হলো 12.15 কিমি, আর ফেয়ার আসছে 222 টাকা সামথিং। তো চলেন যাই। ওনাকে ভাইয়া আপনার 198 টাকা আসছে, 25 টাকা ডিসকাউন্ট, 98 টাকা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। 198 টাকা আসছিল, 25 টাকা ডিসকাউন্ট ছিল, উনি আমাকে 200 টাকা দিয়েছে। যাই হোক, ওনার থেকে 200 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 1613 টাকা ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আজকে 1613 টাকা ইনকাম করে ফেলছি। তো গড়িতে সময় বাজে এখন 5:23। আর বিএনএস সেন্টারের এখানে যে যাত্রীটাকে নামাইছিলাম, ওই যাত্রীটাকে নামানোর পর আমি হচ্ছে আর কোনো জায়গায় দাঁড়াই নাই, সরাসরি এখন বাসার দিকে চলে যাচ্ছি আর কি। তো আজকে আমি সারাদিনে রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম মোটামুটি 10.5 ঘন্টার মতো। আমি কিন্তু বেরিয়েছিলাম সেই সকাল 8টায়, আর এখন বাজে মোটামুটি 5:30। তো 10.5 ঘন্টায় কিন্তু আমার 1613 টাকা ইনকাম হয়েছে আজকে আর কি রাইড শেয়ার করে। তো 1613 টাকা থেকে 200 টাকা বাদ দিলে 1413 টাকা থাকে। এই 1413 টাকাই হচ্ছে আজকে আমার 10.5 ঘন্টায় ইনকাম। ভিডিও এখানেই শেষ করে দেবো। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।